আমরা কিছু বলি নাই স্যার আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন। ক্যান্টনমেন্টে সত্যিই কি ঘটেছিল? অপরাধ নাকি ক্ষমতার অপব্যবহার? অভিযোগের তীর একদিকে, কিন্তু প্রশ্ন উঠছে অন্যদিকে। ক্যান্টনমেন্ট এলাকায় সংঘটিত সাম্প্রতিক ঘটনাকে ঘিরে ডক্টর খালিদুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের বিবৃতির পরই পাল্টা প্রশ্ন তুলছেন ডক্টর খালিদুজ্জামানের ঘনিষ্ঠ মহল ও সমর্থকরা। ঘটনাটি কি একতরফাভাবে উপস্থাপন করা হচ্ছে? ডক্টর খালিদুজ্জামানের পক্ষের সূত্র দাবি করছে তিনি কোনোভাবেই নিরাপত্তা ভঙ্গ বা অসদাচরণ করেননি, বরং লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহনের বিষয়টি নিয়মসিদ্ধ হলেও ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের আচরণ ছিল অপ্রত্যাশিত ও অযৌক্তিক, যা থেকে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। সূত্রগুলো আরও জানায়, একজন রাজনৈতিক প্রার্থীর ক্ষেত্রে অবাঞ্ছিত ঘোষণা বা পার্সোনা নন গ্রাটা শব্দ ব্যবহার প্রশ্নবিদ্ধ, এবং এটি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল বলেই মনে করছেন অনেকে। তাদের মতে, ক্যান্টনমেন্ট একটি সংবেদনশীল এলাকা হলেও সেখানে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও উভয় পক্ষের বক্তব্য শোনার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সমর্থকদের অভিযোগ, ঘটনার পূর্ণ প্রেক্ষাপট প্রকাশ না করে কেবল বিবৃতি নির্ভর অবস্থান নেওয়ায় ডক্টর খালিদুজ্জামানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তারা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের মর্যাদা রক্ষার পাশাপাশি নাগরিকের অধিকার ও সম্মান রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে, ঘটনাটি যেন কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক প্রভাব ছাড়াই সত্যের আলোকে যাচাই করা হয়। সংগ্রামী 24 নিউজ ডেস্ক, ঢাকা।